আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সফটওয়্যারের প্রথমে আসবেন, এখানে সফটওয়্যারে আসার পরে সফটওয়্যার প্রো ফরহাদ .com এইটা দিয়ে আপনারা এখন সবকিছু লগ ইন করতে পারবেন। এখন এর মধ্যে আপনার দুইটা ফাংশন আছে, কারণ আমার এটা সাস প্ল্যাটফর্ম, এখানে অনেক রকম আসলে সাস প্রোডাক্ট থাকবে। তো এখানে মাইক্রো স্টকে আপনাদের যাদের মাইক্রো স্টক নিয়ে কাজ করবেন তারা মাইক্রো স্টক সাস এটাতে আসবেন, এসে মেটাডাটা প্রম্পটে এখানে একটা নিউ ট্যাবে করবেন অথবা একটা ক্লিক করবেন, তাহলে নতুন একটা ট্যাব ওপেন হবে। লগইন পেজে অথেন্টিকেশনে আপনাদেরকে অ্যাপ্রুভ করা আছে, সেই ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, দিয়ে আপনারা লগইন করে নেবেন। আর যারা নতুন করবেন তারা এখানে একটা ইমেল দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পরে এখানে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করলে আমাকে সেই ইমেলটা দিবেন, ইমেলটা দিলে আমি অ্যাপ্রুভ করে দেবো। অ্যাপ্রুভ করে দিলে আবার লগইনটা এখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগইন করলে লগইন হয়ে যাবে। আমি একটা লগইন করে নিলাম। এটা হলো বিজি রিমুভারের সাস, আর এখানে হলো আপনার মেটাডাটা থাকবে, প্রম্পট থাকবে, ইমেজ থাকবে, অল ইন অন কনভার্টার। এটার মধ্যে বিভিন্ন রকম কনভার্সন থাকবে। তো এখানে ইমেজ সিলেক্টর, কোন ইমেজ আসলে কোয়ালিটি ফুল, যেটা আপনার এর আগে বলছি যে অ্যাডোবে আসলে দেওয়ার পরে রিজেক্ট হয়ে যাবে যে ইমেজগুলা, সেই ইমেজগুলা এখানে আপনার আগে থেকে কিছু বাদ দিয়ে দিতে পারবেন। দিয়ে তারপরে সিলেক্ট করলে আসলে ওখানে রিজেক্টের পরিমাণটা কমবে, তখন আপনার কোটাটা আপনি ইউজ করতে পারবেন, ঠিক মতো ইউটিলাইজ করতে পারবেন। তো তারপরেও এখানে যে একদম 100% দিবে এটা কোনো টুলসই, সেটা আপনাকে আমিও 100% দিতে পারছি না, তবে এখান থেকে আপনার অনেকটা কাজ এগিয়ে যাবে। তো এখানে প্রম্পট ইঞ্জিনে আপনার প্রম্পট দিলেই প্রম্পটটা চলে আসবে। আর মেটা জেনারেটরে এখন একটু প্রবলেম আছে, ইপিএস এর কাজ করছি, ইপিএসটাতে প্রবলেম, তাছাড়া জিপিজি পিএনজি এগুলো সবগুলাতে আপনারা কাজ করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এখানে আমার প্রথমে আমাদেরকে দিতে হবে চুজ ফাইল, এখানে একটা .txt ফাইল আমাদেরকে দিয়ে দিতে হবে। একটা .txt ফাইলের মধ্যে আপনারা এপিআই কি আপনারা করে নেবেন, করে .txt নামে সেভ করে নেবেন বেশ কিছু এপিআই। তো এপিআই কি নিয়ে বেশ কিছু সমস্যা ফিল করছেন সবাই, তাদেরকে কয়েকটা জিমেল আসলে থাকা লাগবে, কয়েকটা জিমেল থেকে একটা একটা করে এপিআই কি জেনারেট করে নেবেন। এপিআই কি জেনারেট করার পরে আপনারা সিরিয়ালে এটা দিয়ে দিবেন, দিয়ে তারপরে একটা টেক্সট ডকুমেন্টে তারপরে .txt তে এটা সেভ করে নেবেন। এপিআই কি যখন আপনারা জেনারেট এখানে করে দিবেন সিরিয়ালে বেশ কয়েকটা, আমার যেরকম 11টা দেওয়া আছে, তো এখানে আপনার তখন রাউন্ড রবিন এটা এখানে ইউজ করা আছে। তো রাউন্ড রবিন এটার জন্য আপনার কোটা কোনো সময় আসলে প্রবলেম হবে না, আমি হাজার হাজার ছবি আসলে করে ফেলি এটার মাধ্যমে। যদি আপনি বেশি এপিআই কি না দেন তাহলে সেক্ষেত্রে সমস্যা। আবার কেউ একটা জিমেল দিয়েই বেশি এপিআই কি করলেও কোনো লাভ হবে না, কারণ একটা জিমেল দিয়ে 5টা করেন, 10টা করেন আর একটা করেন, একই ব্যাপার। তো আলাদা আলাদা জিমেল দিয়ে আসলে এপিআই কি গুলা করবেন। এরপরে যখন এখানে আমি ফাইলটা দিয়ে দিলাম অল টেক্সট হলো, এখন এখানে লোড কি করে দেবো, ওকে করব। এরপরে আমার এখানে জাস্ট হলো ড্র্যাগ এন্ড ড্রপ করব, আমার হলো যে কোনো ইমেজ নিয়ে এসে তারপরে আমার এখান থেকে প্রসেসটা শুরু হবে। এখানে ধরেন সাপোজ এটা নিয়ে আসলাম, এটা ধরে আমি জাস্ট হলো যতগুলা ছবি হবে আপনি ধরে জাস্ট ড্র্যাগ করে এখানে ছেড়ে দিন, এখানে চলে আসলো। এখন আপনার এখানে টাইটেল কত ওয়ার্ডের দিবেন, এখানে ডেসক্রিপশন কত ওয়ার্ডের দিবেন এইটা দিবেন। দেওয়ার পরে জাস্ট হলো এখানে জেনারেটে ক্লিক করলে এখানে আপনার যদি এখানে ঠিক থাকে তাহলে মানে এপিআই কিটা, তাহলে আপনার জেনারেট মেটাডাটাতে ক্লিক করলে এখানে দেখেন কিছু অল্প কিছু সময়ের মধ্যে এটা আপনার জেনারেট করে দিবে। এখন এটা জেনারেট করলে জিপ ফাইল আপনার করে দিবে। এখন এটা সেভ করে আপনারা আনজিপ করে নেবেন, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। এখন আপনার এখানে ক্লিয়ার করে দিতে পারবেন। এখন এরপরে আপনার একইভাবে প্রম্পট ইঞ্জিনে আপনি এটা জাস্ট হলো ধরে ছেড়ে দিবেন। তারপরে এখানে বিভিন্ন ধরনের এখানে উইজেট গুলো আছে, এগুলো আপনি ইউজ করতে পারেন। অ্যানালাইজ ক্লিক করলে আপনার আবার একইভাবে এটা ডাউনলোড করে দিবে। তো এখানে আপনার একটাই সুবিধা যে এখানকার যখন আপনি এটা প্রম্পট ইঞ্জিনে করবেন, এখানে আপনার ভ্যারিয়েশন দিবে, বিভিন্ন রকম ভ্যারিয়েশনে আপনাকে দিবে, বিভিন্ন রকম ভাবে আপনি সেই প্রম্পট গুলা ইউজ করতে পারবেন। তো এটা আপনি জাস্ট ডাউনলোড করে দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন, আপনাকে অনেক রকম ভ্যারিয়েশন দিয়ে দিবে, যেটা আপনার অনেক কাজে লাগবে, অন্যান্য টুলস গুলাতে আসলে দেয় না অন্যদের। আর এখানে বিজি রিমুভারে আপনার এখানে এই টুলসটাতে একইভাবে আপনি এখান থেকে এপিআই কি দিয়ে নেবেন, এপিআই কে দিয়ে তারপরে এখানে লোড কি দিয়ে দিলে ওকে করবেন। তারপরে এখানে ইমেজ অ্যাপ স্কেলার এখানে ক্লিক করা থাকলে এখানে জাস্ট হলো আপনি কত ইয়া দিবেন, 2x 4x 6x 8x, এখান থেকে শার্পেন কম বেশি করতে পারেন। এখানে আমার ডিফল্ট করা আছে, এটা থাকলে এনাফ, এখানে আর কোনো কিছু আপনার হাত দেওয়ার দরকার নাই। এখান থেকে আপনার পিএনজি নিলে পিএনজি, জেপিজি নিলে জেপিজি, জাস্ট হলো একই ব্যাপার।
একইভাবে আপনি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিবেন এখান থেকে। তারপরে এখানে আপনি আপস্কেল স্টার্ট করলে কাজ করে দিবে। বিজি রিমুভারে আপনারা এখান থেকে জাস্ট ছবিটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, করার পরে এখানে এনাবল করা আছে, এখানে আলফা ম্যাটিং ইউজ করা আছে। তারপরেও এখানে বেশ কিছু আসলে রেস্ট্রিকশন থাকে, আপনি অন্যান্য কোনো টুলসই পাবেন না ফ্রিতে, সবগুলাই আসলে মানে অনেক রেস্ট্রিকশন আছে। ফ্রি বলতে কিনতে গেলে অনেক বেশি চার্জ। তো এখানে বিষয় হলো যে আপনি প্রথমে এখানে ডাউনলোড করবেন, এখানে দেওয়ার পরে যখন হলো বিজি রিমুভ হয়ে যাবে সেই ফাইলগুলা এখানে ডাউনলোড হয়ে গেল। ছবিগুলো একটু বাছাই করে নেবেন, দেখবেন যে ছবিগুলো ক্লিয়ার মোটামুটি চলে এসছে। যদি আপনি সাপোজ এখানে আপনি 50টা ছবি দেন, 50টার মধ্যে যদি 40টা ওকে থাকে, আপনার একটু জুম করে করে দেখে নেবেন, তাহলে 40টা ছবি নেবেন, 10টা আপনি বাদ দিয়ে দেবেন। আসলে ছবি তো বাছাইও করতে হয়, তাই না? তো সেই ক্ষেত্রে কিছু ছবি আসলে ফেটে যেতে পারে, তো সেগুলো আপনি বাদ দিয়ে দেবেন। দিয়ে আপনি অন্যান্য ছবিগুলো নেবেন। যদি 500 ছবি আপনি করেন, 500-র মধ্যে 400 টিকে, তাহলে 400 ছবি নেওয়াটাই আপনার ভালো, বেশি মাথা ঘামানোর আসলে দরকার নাই। তারপরে আপনার ভিডিও ইনহ্যান্সার, এখানে আপনি ভিডিও, যে কোনো ভিডিও আপনারা এখানে দিয়ে দিতে পারেন। তো সেই ভিডিও এখানে জাস্ট ড্র্যাগ করে ড্রপ ছেড়ে দিলে, এরপরে এখান থেকে 4K দিবেন। 4K দেওয়ার পরে এখান থেকে জাস্ট ইনহ্যান্স ডাউনলোড করে দিলেই এখানে আপনার এটা প্রসেস হবে, হয়ে এটা ডাউনলোড হয়ে যাবে। প্রত্যেকটা কাজ শেষ হয়ে গেলে জিপ ফাইল একটা দিয়ে দিবে, আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আপনার লোকেশনটা দিয়ে দিবেন, লোকেশন দিয়ে ডাউনলোড করে নেবেন। এখানে আপনাদের আসলে অনেকেরই প্রশ্ন থাকে যে লো কনফিগারেশন, তো লো কনফিগারেশন বলতে আপনি মোবাইল দিয়েও ইউজ করতে পারবেন, কারণ আপনারা আমার ভিপিএস ইউজ করছেন, আমার র্যামটা, আমার বেশি র্যামটা আপনারা ইউজ করছেন, আপনাদের কোনো র্যাম ইউজ করছেন না, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই। সেভাবে করা হয়েছে, সিপিইউ মোডে আসলে করা হয়েছে, সেটাতে আপনি যখন এটা প্রসেস করবেন, করলে আমার চাপ পড়বে আমার ভিপিএস এর উপরে, আপনার কোনো কিছুই কোনো চাপ পড়বে না। সেই কারণে আপনারা লো কনফিগারেশন যে কোনো পিসিতে এবং মোবাইলেও আপনারা আসলে ইউজ করতে পারবেন। তো আরো ভিডিও থাকবে, কোন 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 বিষয়টা আসলে জানতে বুঝতে পারছেন না, সেটা নিয়ে আমরা ডিটেলস আস্তে আস্তে ভিডিও করব। আর এগুলোর কাজ কিছু কিছু চলছে, যেরকম বললাম মেটা ডাটার মধ্যে আপনার ইপিএস ফাইল এখনো কমপ্লিট হয়নি, ইপিএসটা কমপ্লিট করে ফেলবো, কারণ এটা আমি জিপিইউ এর জন্য আসলে ওকে আছে, কোনো সমস্যা নাই, কিন্তু সবার ক্ষেত্রে বিবেচনা করে এটা একটু সময় নিচ্ছি যে ইপিএসটা। আর নরমালি আপনারা এখন মেটাডাটা জেপিজি পিএনজি সব ইউজ করতে পারবেন। আর এখানে প্রম্পট এটা ইউজ করতে পারবেন, এই দুইটা আপনারা ইউজ করবেন। আর বাকি এই দুইটা আর হলো ইপিএসটা, এটা নিয়ে কাজ চলছে। আর আপনারা যোগাযোগ করতে পারবেন, এখানে হোয়াটসঅ্যাপ আছে, ক্লিক করলে আপনারা আমার হোয়াটসঅ্যাপে চলে যাবে। আর এখানে হলো আমার ইউটিউব চ্যানেল আছে, সেখানে যে আপনারা মাইক্রো স্টকের আসলে প্লে লিস্টটা দেখে নেবেন, আর নতুন নতুন ভিডিও আরো পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।